পদ্মা পারে এখন ২৪ ঘন্টার ব্যস্ততা। পরীক্ষামূলক পাইল বসাতে ঘাম ঝরছে শ্রমিকদের। অ্যালাইনমেন্ট অনুযায়ী পরের পিলারের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রকৌশলীরা। পানি আর ডাঙায় কাজের এই জটিল সমীকরণ মেলাতে সাহায্য করছে ৩টি ড্রেজার। চীনের ন্যানটং থেকে আনা পাইলগুলো রাখা হয়েছে নদী তীরে। কনস্ট্রাকশন ইয়ার্ডে ঝালাইয়ের কাজ শেষে এর ভেতরে দেয়া হবে পুরু কংক্রিট। এর আগে প্রয়োজন মতো বাঁকিয়ে নেয়ার কাজটি করবেন চীনা প্রকৌশলীরা। শুরু থেকেই সেতুর মূল কাঠামোতে বাড়তি নজর দিয়েছেন ডিজাইনার রবিন শ্যাম। ৩ ডায়ামিটার পাইলের প্রস্থ হিসাবে গুরুত্ব পেয়েছে ভূমিকম্প ও মাটির সক্ষমতা। তাই বর্ষায় পানির প্রবাহ বাড়লেও প্রভাব পড়বে না কোনো পিলারে। সেতু টিকবে ১০০ বছর। দুই পারে দুইটা স্টেকইয়ার্ডে কাজ করছে, ওরা মালামাল সংগ্রহের ব্যবস্থা নিচ্ছে। এখন থেকে ইনশাআল্লাহ কর্মযোগ্য বাড়বে এবং চায়না যারা আছে মানে সিনো হাইড্রো যারা নদী শাসন, তাদেরও অ্যাক্টিভিটিস আরও দৃশ্যমান হবে। এখনও তারা প্রস্তুতির পর্যায়ে আছে। নদী যত গভীরে পাইলিংয়ের কাজ সেখানে ততই কঠিন। মাওয়া প্রান্ত থেকে কয়েক কিলোমিটার গেলেই চোখে পড়বে একাধিক জেটি। বিদেশি প্রকৌশলীর তত্ত্বাবধানে সেখানে চলছে মাটির নিরীক্ষা। লোড টেস্ট উতরে গেলেই এসব পয়েন্টে হাইড্রোলিক হ্যামারের সাহায্যে গেঁথে দেওয়া হবে মূল পাইল। পাইলিং হচ্ছে একটা কলামের মতন একটা জিনিস যেটা মাটির মধ্যে গেঁথে দেওয়া হয়, যার উপরে কাঠামোটা দাঁড়িয়ে থাকে, বিল্ডিং, ব্রিজ বা সব কিছু। তো এইখানে যেহেতু পানিতে কাজ করতে হবে, ওই সোজা কথায় সহজ কথায় বলতে হয় যে ওই পাইলটাকে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নদীর নিচে মাটির মধ্যে গেঁথে দেওয়া হবে। প্রকল্প এলাকায় ইতোমধ্যেই কাজ শুরু করেছেন ২৫০ জন চীনা প্রকৌশলী। এই সংখ্যা ১,০০০-এ পৌঁছবে আর কয়েক মাসের মধ্যেই। এই মাওয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে পদ্মা নদীর মাঝখানে চলছে ৬ নম্বর পিলারের মাটির পরীক্ষা। দেশি বিদেশি এসব শ্রমিকদের কর্মব্যস্ততা প্রমাণ করে আশঙ্কার পদ্মা সেতু এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবতায়। সেতু কর্তৃপক্ষ বলছে যে গতিতে কাজ চলছে তাতে চলতি বছরের আগস্ট থেকে মূল পাইলিংয়ের কাজ শুরু হলে আগামী ১.৫ থেকে ২ বছরের ভেতরে দৃশ্যমান হবে পদ্মা সেতুর মূল কাঠামো। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।